খালাতো বোন মামুনি সবাই মিলে আসবে, তো তাদের জন্য একটু পিঠা বানানোর ব্যবস্থা করছি। তো আজকে বানাবো হচ্ছে দুধ খেজুরের পিঠা, যেটা তৈরির জন্য প্রয়োজন কলার যে ছালটা সেটা। তো আম্মু আর আমি সেটা কাটতে গিয়েছি। এখন বাজে প্রায় 3টার মতো। এখন আমরা এসেছি কলার ছালটা নেওয়ার জন্য, কেটে প্রস্তুত করে রেখে যাব, তার কারণ আমরা আবার একটু সাতক্ষীরাতে যাব। এখানে একটা ছাল আমাদের ইতিমধ্যে নেওয়া শেষ, তারপর আরো 2-3টা লাগবে, এই জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি। পুকুরের এই পাশটাতে অনেক কমই আসা হয়, যে কারণে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। জায়গাটা কিন্তু ভালোই ছিল। তারপর এখানে এসে দেখি 2টা ঝালও পেয়ে গেলাম। এখানে আপন আস্তে একটা ঝাল হয়েছে এবং তাতে 2টা ঝালও পেয়ে গিয়েছি। আর এখন আম্মু কেটে রাখছে, আপনাদেরকে কাটাটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আম্মু এটা কাটে। দুই সাইডে খুব সুন্দর মতো কেটে দিয়ে এবং মাঝখান থেকে কলার ছালটা খুব খোসার মতো ছাড়িয়ে ফেলতে হবে, তারপর এরকম বের হয়ে যায়। আর এখানে আম্মু 2 বোতল গরুর দুধ ভিজিয়ে রেখেছিল। আর আমরা কিন্তু এখন সাতক্ষীরা থেকে বাসায় যাচ্ছি, প্রয়োজনীয় কাজ সব শেষ। বাসায় আসার পরপরই একটু খেলাধুলা সাথে একটু মজা করছি। পাশের বাসায় একজনের গায়ে হলুদ চলছে, তো সেখান থেকে একটা বাবু ক্ষীর নিয়ে এসেছিল, তো আমি বলছিলাম আমাকে একটু দাও। আজকের এই ব্লগটা হতে যাচ্ছে প্রায় 2 দিনের, মানে আমি যে পিঠাটা বানাচ্ছি সেটা প্রস্তুত, তারপর কি কি করলাম, আর তার সাথে থাকছে পরের দিনেরও ব্লগ। তো 2টা মিলে আমি একসাথে কাটিং কুটিং করে আমি 4 মিনিটে একটা ভিডিও বানিয়েছি। ঘোরা শেষে সন্ধ্যার সময় বাসায় এসে দেখি যে আম্মুরা অলরেডি প্রস্তুত করছে কিভাবে বানাচ্ছি, তো ভাবলাম ঠিক সময় এসে পড়েছি। আর এখানে আম্মু হচ্ছে গরু দুধ, তার সাথে একটু পানি মিশিয়ে নিচ্ছে, এখানে একটু গরু দুধ দিয়ে নিচ্ছে। আর যাতে আটার দুধটা দিবে সেটাতে হচ্ছে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছিল, বাটা করে নিয়েছিল, সেটা মিশিয়ে দিয়েছে। আর যখন পানিটা বলক হয়ে আসবে, সরি দুধটা বলক হয়ে আসবে, তখন এই আটাটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে। আর অন্যদিকে নানি আপু এক হাত দিয়ে নাড়াচ্ছে। এটা কিন্তু খুবই কষ্টের কাজ, আমি দেখছি যে নানি আপু করতে অনেক কষ্ট হচ্ছে। এই পিঠা বানাতেও অনেক অনেক তেলের প্রয়োজন হয়, যেটা আজকে আমি নিজে চোখে দাঁড়িয়ে থেকে বুঝলাম। এখানে আমি পারফেক্টলি রেসিপি না দিতে পারলেও যতটুকু দিয়েছি ততটুকুতে হয়তো আপনারা বুঝে নিতে পারবেন। যেহেতু আমাদের বাসার মেম্বার সংখ্যা অনেক এবং আত্মীয়রা এসেছে, তাদের জন্য বানাতে হবে, তো একটা গামলা নিয়ে নিয়েছে। গামলাটা খুব সুন্দর মতো পরিষ্কার করা আছে, তো এটা নিয়ে কেউ কখনো ক্রিটিসাইজ করবেন না। আর এখানে আমি একটা বানানোর জন্য ট্রাই করছি, আর হাতে ভালো মতো তেল প্লাস যে কলার খোসাটা, তাতে আমরা ভালো মতো তেলটা মাখিয়ে নিয়েছি, পাটকাঠের গায়েও ভালো মতো মাখিয়ে নিয়েছি, দিয়ে এই যে সুন্দর একটা শেপ দিলেই হয়ে গেল আমাদের পিঠা। এই পিঠাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, তাই না? আর আমরা অনেকগুলো বানানো শেষে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই পিঠাটা অন্য অঞ্চলে কি নামে পরিচিত আর আপনারা কিভাবে বানিয়ে থাকেন সেটার ছবি কিন্তু আমাকে দিতে পারেন। আমরা তো এভাবেই বানিয়ে থাকি, কিন্তু এই প্রথমবার আমি একটু অন্যভাবে ট্রাই করেছি। আমি এখানে বিস্কুটের মতো শেপ দিয়েছি, তো ভেবেছি যে এটা কেমন হয় এইবার দেখবো। এখানে ভেজে নেওয়া শেষ কিছুটা, তো এইভাবে শুধু শুধু খাওয়া যায়, কিন্তু খেতে অতটা ভালো লাগে না, কারণ যেহেতু এর ভিতরে চিনি দেওয়া থাকে না। আর এই যে আমার বিস্কুট দেওয়ার শেপটা ভালোই ভাজা হয়েছে, আর ভিতরটা একদম নরম আর বাইরেটা একদম ক্রিস্পি। এই পিঠাটা দুধ আর রসের ভিতরে ভেজানোর জন্য কিন্তু একদম প্রস্তুত এবং সেটাও রেডি। আর এখানে আর একটা নানি আপু এখানে বানাচ্ছিল, এইগুলো আরো বেশি সুন্দর লাগছিল। আমি এসে দেখি যে অলরেডি নানি আপু কয়েকটা এর ভিতরে দিয়ে দিয়েছে। আমি হচ্ছে একটু কাজে গিয়েছিলাম বাইরে, যাই হোক, আর যেগুলো ছিল সেগুলো আমি একটু এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন এত সুন্দর লাগছিল, এখন তো পুরো দুধ মনে হচ্ছে সবকিছু, কিন্তু এটা কাল সকালে যখন এসে দেখবো যে পুরো ভরে গিয়েছে। বাবুকে ভাত খাওয়ানো ট্রাই করছিলাম, বাবু কিছুতেই ভাত খাচ্ছে না, তো তার জন্য আবার একটু নুডলস করতে আসলাম রান্নাঘরে। এবার রাত হয়ে যখন সকাল হলো, এসে দেখলাম যে সুন্দর সুন্দর পিঠা একদম চোখের সামনে রেডি। আর আমার সাথে অঘটন হবে না তো কার সাথে হবে বলুন? এই যে দেখুন, ভিডিও করতে গেলেই এইটা ওইটা। তারপরে মেহমানরা চলে আসছে, এবার একটু বার্গার বানাবো। কাল তখন 4টার মতো বাজে, তা আমি হচ্ছে সবকিছু শুরু করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি আর এক্সট্রা ভিডিও করিনি। আর এখানে আমি একটু রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে একটু বলো। কেমন আছো? এই নাকে আঙ্গুল তোমার হচ্ছে বার্গার কেমন লেগেছে? ভালো লেগেছে। রেটিং দাও 10-এর ভিতর। 10-এর ভিতর 100। ও থ্যাংক ইউ। এটা বলে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব। না 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 10-এর ভিতর 5। এই এটা কেন? তুই ফার্স্ট শিখাইতেছে। ও দুষ্টু, অত দুষ্টু।